গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:10। আজকে ডে 2 কৈখালি। আজকে পর্ব হচ্ছে নৌকা করে যাওয়া, যে খাড়িগুলো যেখানে বাঘ টাক থাকে, মৌমাছিদের চাক থাকে, মধু কালেক্ট করে যেখান থেকে, সেখানে আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আজকে সকাল সকাল, কারণ একটু সকাল সকাল গেলে কি জায়গাগুলো একটু ভালো পাওয়া যায়, একটু আপনাদেরকে ভালোভাবে। আজ আমরা এখন সকালবেলা সকাল 7টা বাজে জেসি ঘাটে দাঁড়িয়ে আছি। সুন্দরবনে আমরা এখনই শুরু করবো, যাত্রা শুরু করবো। জলপথেই যাবো, মানে জলপথে ছাড়া যাওয়ার উপায়ও নেই। আমাদের বোটটা একটু আগেই দেখতে পেয়েছেন, ওই বোটে করে যাবো। আমরা যাবো অ্যাকচুয়ালি ফুলতলি ফরেস্ট। ফুলতলি ফরেস্ট এখান থেকে যথেষ্ট দূর আছে, অন্তত ঘন্টা 1.5 লাগছে নৌকায় করে। নৌকা মানে এই লঞ্চ টাইপের স্টিমারে করে যেতে হয়, এবং এখানে এগুলো সমস্তই ভাড়া পাওয়া যায়। আপনারা যেতেও সেটাকে করে নিয়ে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমরা টেলিফোন নাম্বার দিয়ে দেবো। সেই ফোন নাম্বার ধরে আপনারা অলরেডি বুক করে নিতে পারেন। কি ভাড়া, এবং এটা ডিপেন্ড করে সময় অনুযায়ী। অর্থাৎ অফ টাইমে একরকম ভাড়া থাকে, আবার যখন পর্যটকদের প্রচুর ভিড় হয় তখন তো এর ভাড়া ওঠানামা করে। তবে এখানকার ভাড়া যে অ্যাসোসিয়েশন আছে, কেউ কিন্তু অন্যরকম নিতে পারে না, সবাই একই ভাড়া। আপনাদের দরদাম করার জায়গা খুব একটা হ্যাভক ভাড়া নেয় না, একটা ফিক্স রেট থাকে, তাই তো? ফিক্স রেটটা থাকে, যার ফলে ঠকে যাবার কোনো সম্ভাবনা নেই, কারণ অ্যাসোসিয়েশন আছে। চলুন আপনাদের চলুন এবারে আমরা ওটা দেখা। আমাদের স্টিমার কাম লঞ্চ চলে আসছে, এবার ঘাটের দিকে আসবে। এইটা করে আমরা যাত্রা শুরু করবো, এবং তারপরে যা কিছু সিন আপনারা দেখতে পাবেন। আমরা কৈখালী জেটি ঘাটে চলে এসেছি। কৈখালী থেকে যে সমস্ত নৌকা, মাছ ধরার নৌকা বা যাত্রীবাহী নৌকা ছাড়ে, সবই এখান থেকে ছাড়ে। তো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। মাত্রা নদী দিয়ে আমরা এগোতে থাকছি, যে কুলতলি ফরেস্ট আছে, আমরা সেখানেই যাচ্ছি। বাবা কিছুক্ষণ আগে আপনাদের বলল। তো চলুন জার্নিটা আমিও উপভোগ করি, আপনাদেরকেও দেখাই। তো বন্ধুরা, এই পুরো জায়গা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা তো ম্যানগ্রোভ এক্সপ্লোরেশনেই এসেছি। ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের এই সুন্দরবনেই পাওয়া যায়। কিছুটা আমাদের ইন্ডিয়াতে আছে, আর বেশিরভাগটা বাংলাদেশে আছে। তো ইন্ডিয়ার পার্টটাই দেখাচ্ছি আপনাদের, অবভিয়াস কথা। তো এই পুরো জায়গাটাই কিন্তু পুরো ম্যানগ্রোভ। আমরা এখন কৈখালীর জেটি ঘাট ছেড়ে যাত্রা শুরু করে দিয়েছি। পাশের ডান দিকে দেখা যাচ্ছে গ্রামগুলো পড়ছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যাদের সঙ্গে কোনো ল্যান্ডলাইন যোগাযোগ নেই। একমাত্র জলপথেই তাদের কৈখালী বা অন্য কোথাও কাটাবাড়িতে যেতে হয়। এই সমস্ত গ্রাম থেকে মানুষ বসবাস করে, এবং তারা বলতে গেলে অনেক সময় বাঘও ঢোকে। বলা যায় এই অঞ্চলে বাঘ ঢুকেছিল। দূরের একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের ওপরে বহুকাল আগে দেখিয়েছিল যে বাঘ এসে উঠেছিল। এবং সোজা কুলতলি জঙ্গল, কুলতলি ফরেস্টে। কুলতলি ফরেস্ট এখান থেকে যেতে কৈখালী ঘাট থেকে প্রায় 1 ঘন্টা তো লাগেই। আমাদের যদিও লঞ্চের স্পিড যথেষ্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার জিজ্ঞাসা, এই যে বোটটা কি দ্বারা চালিত? মানে এই যে যেটা চলছে, এই জেনারেটরটা চলছে, এটা ডিজেলে ডিজেলে চলে? ডিজেলে চলে। কেমন ডিজেল নেন আপনারা? আমরা বাইরে গেলে 50 লিটার, আচ্ছা, 40 লিটার, যেমন যাবে তার তেমন। আর এটা কত জোরে চলতে পারে? এটা স্পিড থাকে তেমনি। এই ইঞ্জিনটার পিক আপ আছে মোট 1200 আরপিএম। আচ্ছা, 1200 আরপিএম স্পিড। জলেতে খুব স্পিড আর চলে না, মোটামুটি স্পিড মানে চলার মতন, লোকজন যাতে একটু আনন্দ পায়, হ্যাঁ, হ্যাঁ। মজা পায়, সেই সেরকম। আর ওকে, আমার নাতি। আচ্ছা, তোর নাম কি বল? আমার নাম অয়ন মন্ডল। কোন ক্লাসে পড়িস? 5 পারিস চালাতে? কেমন কেমন লাগে? কেমন ভালো লাগে।
নদী কেমন লাগে সেটাকে বল। ভালো লাগে। ছোটবেলা থেকে তো দেখে আসছিস, তা কতটা শিখলি, মানে দাদুর কাছ থেকে কতটা শিখেছিস? শিখেছি খুব পরিমাণ মতো, আমি বলছি। চালানোর ইচ্ছা আছে পরে? না। পড়াশোনা আছে। করবি তো? পড়াশোনাটা ভালো করে করবি, হ্যাঁ? এখন আমরা একটা গ্রামের খুব পাশ দিয়ে যাচ্ছি। এই একটু আগে বলছিলাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, এই সেই গ্রাম। এদের মেন জীবিকা হচ্ছে মাছ ধরা এবং চাষবাসও ওরা করে থাকে। তবে অনেক সময় মাত্রা যখন বর্ষাকালে এদের বাঁধ পেরিয়ে তার জল গিয়ে চাষের জমিকে নষ্ট করে দেয়। সুতরাং মাছ ধরাটাই এদের মেন জীবিকা, মানে প্রধান জীবিকা। এই করেই এরা বেঁচে আছে আর কি। মূল মাতলা নদী ছেড়ে আমরা এখন নদীর খাড়ির ভেতর ঢুকছি। দুদিকেই ঘন বন, তবে এর ভেতরেও আমরা দেখতে পাবো কিছু কিছু গ্রাম আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বনের ভেতর দিয়ে ছোট খালের মতো নদী হয়ে গেছে এখানে। মাঝে মাঝে এরা জাল পেতে রাখে, সেই জালেই এরা জোয়ার ভাটায় মাছ ধরা পড়ে। এবং এদের ঘরে এদের নৌকাই হচ্ছে প্রধান বাহন, কারণ জল ছাড়া এরা ডাঙার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারে না। প্রায় সব বাড়ি এদের মাটির বাড়ি, দু একটা ইটের কিছু কিছু কাজ আছে, কিন্তু সবই প্রায় মাটির বাড়ি। আমরা ক্রমশ আরো গভীর জঙ্গলের ভেতর ঢুকে পড়ছি। পাশেই দেখতে পাচ্ছেন জাল লাগানো আছে, অর্থাৎ বাঘ ডেফিনেটলি এদিকে আছে, এবং সেই বাঘকে ওই গ্রামে যাতে তারা সবসময় না আসতে পারে তার জন্যই এই জাল দিয়ে আটকানো হয়। দুদিকেই গভীর বন, এর ভেতরই জোয়ার ভাটা খেলে থাকে। দূরে আমরা দেখতে পাচ্ছি দুটো নৌকা অ্যাঙ্কার করা আছে, দুটোই বোধহয় ফরেস্ট গার্ডদের নৌকা। এবার বাদিকেই আছে ফরেস্ট অফিস, একটু বাদেই আপনারা দেখতে পাবেন, এবং ফরেস্ট অফিসও জাল দিয়ে ঘেরা। তারপরে বাঘের উপদ্রব যথেষ্ট আছে এখানে। এই ফরেস্ট অফিসের যাওয়ার ঘাট, নৌকা দুটো নোঙর করা আছে। বন্ধুরা, এখানে এই যে বোটটায় আমরা যাচ্ছি, এটা ডবল ডেকার বোট। ওপর দিকে বসে এই প্রকৃতির মনোরম সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। যদি খুব বৃষ্টি পড়ে বা আপনাদের গরম লাগে, এর ভেতরেও বসার জায়গা আছে, শোয়ার জায়গা আছে। যে আপনারা যদি চান বোটে একদিন কাটাবেন রাতে, তাহলেও সেই ব্যবস্থাও আছেই, আপনারা দেখতে পারেন। তো খাওয়া দাওয়া ব্রেকফাস্ট একটু শুরু করলাম। আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম হোটেল থেকে, সেটা হচ্ছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। একদম পাতি সিম্পল খাবার। আপনারা চাইলে হোটেল থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন বা ওখানে গিয়েও খেতে পারেন। আমরা বোটে এসে এনজয় করতে করতে খাবো বলে তাই জন্যই নিয়ে চলে এসেছি। এইরকম বনের ভেতরেই ওরা মধু ধরতেও যায় এবং মধু সংগ্রহ করতে। কারণ সুন্দরবনের মধু তো আপনারা জানেন অত্যন্ত বিখ্যাত, এবং প্রাণের ঝুঁকি নিয়েই যায়। তার কারণ হচ্ছে যে কোনো সময় বুঝতেই পারছেন এই সমস্ত গাছের আড়ালে যদি বাঘ লুকিয়ে থাকে, তারা ইচ্ছে করলেই যে কাউকে ধরে পেতে পারে। সামনেই দেখুন বাঘের জঙ্গল, ফরেস্ট অফিস থেকে এটা সাইনবোর্ডও দিয়ে দেওয়া আছে। আমাদের ট্যুর প্রায় সমাপ্তির মুখে। আমাদের নৌকা ভ্রমণ সকাল থেকে আমরা করছি, এবং যার তত্ত্বাবধানে অর্থাৎ যার গাইডেন্সে আমরা এটা করেছি, আমি তার সঙ্গে আলাপ করে দিচ্ছি। তোমার নাম কি?
আমার নাম শ্রী বাটুল সরদার। এবার তোমার টেলিফোন নাম্বারটা কত? আমার টেলিফোন নাম্বার 9732546640। আপনারা ওর টেলিফোন নাম্বারটাও জানলেন। এই বাটুল সর্দারের সঙ্গেই আমরা পুরো সুন্দরবন আমরা ঘুরলাম, যতটা পারি যতটা সম্ভব এই এক বেলার ভেতরে এই লঞ্চটা করে আমরা ঘুরে এসেছি। তা আপনারা যদি চান যে সুন্দরবন ট্যুর করতে, তাহলে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে আমি ছোটবেলা থেকে চিনি, খুব বাচ্চা বয়স থেকে আমার এখানে, ওর যখন বাচ্চা বয়স তখন থেকেই আমার এখানে যাতায়াত করা আছে, এবং ওর কাছে যে কোনো রকম প্যাকেজ, নানা রকম ট্যুর এই সম্বন্ধে একটু কথাবার্তা ও কি ফেসিলিটি আপনাদের দিতে পারে সেটা আপনাদের জানাচ্ছে, এবং প্রয়োজনে আপনারা টেলিফোনে ওর সঙ্গে যোগাযোগ করুন। তো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ট্যুর আপনাদের করতে পারেন আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে। তো প্যাকেজ করতে পারেন, আনপ্যাকেজ করতে পারেন, থাকা খাওয়া, হোটেলে থাকা, বোটে থাকা, সব রকম ব্যবস্থা রয়েছে। আপনাদের যোগাযোগ আমার সঙ্গে করলে সব রকম ব্যবস্থা আপনাদের টেলিফোনের মাধ্যমে সব ব্যবস্থা। অর্থাৎ ওনারা যদি কয়েকদিন আগে যোগাযোগ করে, তুমি তাহলে ওদের সমস্ত রকম ব্যবস্থা করে দিতে পারবে। হ্যাঁ, সব রকম সেটা সুন্দর ব্যবস্থা। কতজনকে তুমি পারবে? তো 50 জন পর্যন্ত। আচ্ছা, 4-5 থেকে 50 জন 50 পর্যন্ত তুমি ব্যবস্থা করে দিতে পারবে। আপনারা শুনলেন, ওর টেলিফোন নাম্বার তো জেনেছেন, এছাড়া ডিসক্রিপশন বক্সেও থাকবে। যদি প্রয়োজন মনে করেন সুন্দরবন ভ্রমণে, তাহলে ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার আমরা হোটেল ছেড়ে দিয়ে কৈখালি ছেড়ে বেরিয়ে যাব। আমরা দেখালাম মানে আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম কৈখালিতে কি করা যায় এবং কি করা সম্ভব। আরো আমরা অনেক কিছুই করি, এখান থেকে সুন্দরবন পুরো ট্যুরিং করা যায়, ট্যুর ইয়েটাকে পুরোপুরি ইউটিলাইজ করা যায়। যা ইনফ্রাস্ট্রাকচার আছে হয়তো তা সাফিসিয়েন্ট নয়, তাহলেও এটাকে করা যায়, এবং আমার মনে হয় এটাই সব থেকে ভালো সুন্দরবন ট্যুরের জায়গা হবে। এখানেই আমরা শেষ করছি। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ভ্রমণ কাহিনী নিয়ে অন্য দিন। বলেন।